মারা গেলেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত পেয়ারা সুভাষ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এসে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই খবরে ছবিজঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমার প্রিমিয়ার শো ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রুবেল। সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির বলেন, আতিক ভাই আর রুবেল ভাই একই সঙ্গে আসছিলেন। বসুন্ধরা সিটির বেজমেন্টে গাড়ি রেখে প্রিমিয়ার অনুষ্ঠানে আসছিলেন। গাড়ি থেকে নামার পর রুবেল ভাই হুট করেই ফ্লোরে পড়ে যান। এরপর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৮ বছর আগে পেয়ারা সুভাষ সিনেমার কাজ শুরু হয়, শেষ হয় 4 বছর আগে। মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমা। পেয়ারা সুভাষ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। আহমেদ রুবেল 1988 সালের 3 মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন। আহমেদ রুবেল ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। প্রয়াত সেলিম আল দিনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকায় অভিনয় করেন, যেখানে তার অভিনীত গোরা মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এছাড়াও তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও চলচ্চিত্র অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ চরিত্র প্রশংসিত হয়েছে। আহমেদ রুবেলের এই অসময়ে চলে যাওয়া চলচ্চিত্র সিনেমা অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি। ছবিজঙ্গনে তারকারা বলছেন, আর একটা আহমেদ রুবেল জন্ম দিতে আমাদের অনেক সময় পোহাতে হবে। তার এই চলে যাওয়া আমাদের এই ছবিজঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আহমেদ রুবেলের এই মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।